আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আমরা আজকে টু ডিফারেন্ট টাইপ অফ টপিকস নিয়ে কথা বলবো এবং আহ, আমরা মূল আলোচনা শুরু করার আগে আসলে আলোচনা শুরু করার আগে নতুন করে বলার দরকার নাই যে কেন এটা, বিকজ এটাই আমাদের আজকের মূল টপিকটা। হ্যাঁ, যে হোয়াই ইসলামিক ভ্যালুজ আমরা কর্পোরেট প্র্যাকটিসের সাথে ব্লেন্ড করতে চাই। হ্যাঁ, কর্পোরেট প্র্যাকটিসে বা ম্যানেজমেন্ট ইসলামের কি অফার করার আছে। ঠিক আছে, সো ইতকন ম্যানেজমেন্ট ট্রেনিং এন্ড রিসার্চ এর ফার্স্ট ওয়েবিনার আজকে এই টপিকে, যে ব্লেন্ডিং ইসলামিক ভ্যালুজ উইথ কর্পোরেট প্র্যাকটিসেস। তো আমি একটু শুরুতে একটু জানতে চাইবো যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কর্পোরেটে বা ম্যানেজমেন্টে আছেন বা প্রফেশনালস এরকম কারা কারা আছেন, মানে কেন এই জিনিসটাকে আমি বুঝতে চাচ্ছি যে আপনারা ইন্টারেস্ট ফিল করলেন। হ্যাঁ, যে ইসলামিক ভ্যালুজ কর্পোরেট প্র্যাকটিসের মধ্যে, বিকজ এটা খুব একটা কমন টপিক না যে কর্পোরেটের মধ্যে কিভাবে ইসলামিক ভ্যালু গুলো আমরা ব্লেন্ড করতে পারি বা এটা কেন জানা দরকার। এই বিষয়টা ভেরি আনকমন টপিক, এটা নিয়ে তেমন একটা কথা হয় না ইভেন আমাদের ইসলামিক সার্কেলের মধ্যেও। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু মানে বিট ইন্টারেস্টিং, বা সবাই এটাতে আগ্রহ পাবে না। ওকে, অ্যাজ ইউজুয়াল কর্পোরেট চলছে, চলুক, এখানে হালাল হারামের কি আছে। হ্যাঁ, অনেকেই বলে যে ওকে, ইসলামিক ফাইন্যান্স এবং ট্রেডিশনাল ফাইন্যান্স অনেক পার্থক্য, কারণ রিবার একটা কনসেপ্ট আছে, অনেক হালাল হারামের কনসেপ্ট আছে। কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে হালাল হারাম কি আছে? সো ইসলামিক ম্যানেজমেন্টের প্রয়োজনটা কি? তো এটা আসলে আমরা অনেক সময় বলে ফেলি আমাদের একটু মানে তলিয়ে না দেখার কারণে। ম্যানেজমেন্টের মধ্যে সরাসরি হয়তো হালাল হারামের কিছু নেই, কিন্তু এমন অনেক বিষয় রয়েছে যেগুলোতে আমাদের পা ফসকে যেতে পারে, আমরা হালালের মধ্যে থেকেই পা ফসকে হারামের মধ্যে চলে যেতে পারি। ঠিক আছে, অ্যাটলিস্ট যদি হারামের মধ্যে নাও যায়, আমরা হালালের মধ্যে আছি, কিন্তু আমাদের যে ফুলফিলমেন্ট, আমাদের যে পারপাস, এটা আমাদের সার্ভ হচ্ছে না, কারণ আমাদের যে মুসলিম, আমাদের ইসলামিক ভ্যালুস গুলোকে আমরা সেখানে ইনকর্পোরেট করছি না। ঠিক আছে, সো ফার্স্ট আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, যে ডাজ ইসলাম হ্যাভ এনিথিং টু অফার টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড? কর্পোরেট ওয়ার্ল্ডে কি ইসলামের কিছু দেওয়ার আছে? আমরা অনেক সময় মনে করি ইসলাম এটা আমাদের ইবাদত বন্দেগী বা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, এই বিষয়ে, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে ইসলামের কিছু দেওয়ার আছে কিনা, আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাইবো। মানে আপনারা একটু রেসপন্স করলে ভালো হবে। হ্যাঁ, যতটুকুই জানেন, এখানে ঠিক ভুলের কিছু নেই। যদি আপনার মনে হয় যে ইয়েস, তাহলে ইসলামের কি দেওয়ার আছে, যদি মনে হয় না, তাহলে কেন মনে হচ্ছে যে এখানে আসলে কর্পোরেট ওয়ার্ল্ড ইসলামের কিছু বলার নাই আসলে? আহ ভাই আমার মনে হয় যে আমাদের নবীজির যে প্র্যাকটিস গুলা সেগুলো হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে, সো সেইটা ভুল হওয়ার কোনো চান্স নাই। আর আসলে সেগুলা কি বলবো যে ম্যানেজমেন্ট রিলেটেডই, কারণ উনি অনেক কিছু ম্যানেজ করেছেন এন্ড অবভিয়াসলি মানে আছে না যে আমাদের তো অনেক এক্সপেরিমেন্ট করি, তো কোনোটা ঠিক কোনোটা ভুল, বাট ওনারটা ওই সিচুয়েশনে ওটাই বেস্ট ছিল। সো আমার পার্সোনালি সেজন্য মনে হয় যে আমরা যদি এটা সম্পর্কে জানতে পারি এন্ড সেম সিচুয়েশনে নিজেরাও ফেস করি, তাহলে মোর অরলেস আমরা জানি যে এই প্রসেসটাই ওয়ার্ক করার কথা, মানে ওয়ার্ক করবে ইনশাল্লাহ। সো পার্সোনালি আমার সেটা মনে হয়। ভেরি গুড, খুবই চমৎকার একটা পয়েন্ট বলেছেন, যে আমরা কন্টেম্পোরারি ম্যানেজমেন্টে অনেক থিওরি আমরা ট্রায়াল অ্যান্ড এরর করি। যে হতেও পারে, নাও পারে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্র্যাকটিস গুলো, যে তত্ত্বগুলো, যে প্রিন্সিপলস গুলো দিয়ে গিয়েছেন, এগুলো অবশ্যই কাজ করবেই করবে, কারণ এগুলো সবগুলোই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি, এগুলো এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি নিজে থেকে মন করা কোনো কথা বলে না, তিনি কেবল সেসব কথাই বলেন যেগুলো তার উপর ওহী করা হয়। ঠিক আছে, অর্থাৎ ইসলামিক ম্যানেজমেন্ট এর মধ্যে একটা ডিভাইন গাইডেন্স আছে, ইসলামিক ম্যানেজমেন্টের মধ্যে একটা রিভিলেশনের একটা কনসেপ্ট আছে। এই যে নিছক মুসলিম চিন্তাবিদরা বলেনি, নিছক
আমাদের সলফে সালেহিন এটা প্র্যাকটিস করেনি, নিছক রসুল সাল্লাহ সাল্লাম আর সাহাবায়ে কেরাম এটা করেছেন তা না। এটার পেছনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গাইডলাইন আছে। সো ইসলামিক ম্যানেজমেন্ট, পার্ট অফ ইট ইজ ডিভাইন, যেটা কন্টেম্পোরারি ম্যানেজমেন্টের মধ্যে নাই। এটাই হচ্ছে ইসলামিক ম্যানেজমেন্ট কেন জানবো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজন, যে ইসলামিক ম্যানেজমেন্ট গাইডেড বাই ডিভাইন রিভেলেশন। সো এখানকার যত প্রিন্সিপল আছে এবং প্রিন্সিপল বের করা হচ্ছে, সামনেও হবে, এর সবকিছুকে কোরআন এবং সুন্নাহর ছাঁচে যাচাই করেই এটাকে গ্রহণ করা হবে। সেটা অর্গানাইজেশন সেট আপে হোক, সেটা কর্পোরেটে হোক, ঠিক আছে। সো কর্পোরেট ওয়ার্ল্ডে ইসলামের অনেক অনেক কিছু অফার করার আছে। আনফরচুনেটলি আমরা এটাকে কি করছি না, যারা আমরা কর্পোরেটে আছি, ম্যানেজমেন্টে আছি, জিনিসটা আমরা ওভাবে ফিল করছি না। সো দেখেন, এই কথাগুলো আমি অলরেডি আপনাদেরকে বললাম। এবং আরেকটা পয়েন্ট, যে ট্রেডিশনাল ম্যানেজমেন্ট এটা কিন্তু আমাদের কাজকে কেবল কাজ হিসেবে রাখে, এটা ইবাদা হিসেবে আমাদেরকে দেখার কোনো কনসেপ্ট এখানে নাই। বাট একটা মুসলিমের ফোকাস পয়েন্ট হচ্ছে তার জীবনের সমস্ত কিছুকে সে ইবাদতে পরিণত করতে চায় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কিন্তু কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট এরকম কোনো কনসেপ্ট তাকে শেখানো হয় না। এই জন্য ইসলামিক ম্যানেজমেন্টের নলেজ না থাকার কারণে আমাদের অনেকের কাছে কাজকে বোঝা মনে হয়, কাজকে আমরা ইবাদা মনে করতে হয়। হ্যাঁ ঠিক আছে, কাজ করছি, রিজিক অন্বেষণ করছি, ভালো কাজ, বাট এটা যে কি ইবাদা, এই কনসেপ্টটা আমাদের অনেকের মধ্যে নেই, অনেক প্র্যাকটিসিং মুসলিমের মধ্যেই নাই, তারা জানেই না কাজটা একটা ইবাদা। ঠিক আছে, কারণ এই স্পিরিচুয়াল সাইডটাই তো আমাদের কন্টেম্পোরারি ম্যানেজমেন্টে অনুপস্থিত। এবং আমি আলহামদুলিল্লাহ যে ম্যানেজমেন্ট ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট, আমি অনেক কর্পোরেট ওয়ার্কশপে জয়েন করেছি, এবং জয়েন করার পরে আমার কাছে তিনটা কোয়েশ্চেন আমার মনের মধ্যে এসেছে। ঠিক আছে, একটা হচ্ছে যে কেন আমরা আমাদের হিরোজদের নাম মেনশন করতে এত গ্লানিতে ভুগছি, অপরাধ বোধে ভুগছি, জুজুর ভয়। যিনি ট্রেনিং দিচ্ছেন তিনিও মুসলিম, 99% পার্টিসিপেন্ট মুসলিম, তারপরও ট্রেনার আল্লাহ শব্দ বলতে ভয় পাচ্ছেন। উনি বলছেন গড, বলছেন নেচার, হ্যাঁ, বেশির থেকে বেশি সৃষ্টিকর্তা, স্রষ্টা। কেন আল্লাহ নাম বলে কি কর্পোরেট একটা ট্রেনিং এর মধ্যে, কর্পোরেট পরিবেশের মধ্যে আমার ওয়েট কমে যাবে, আমাকে সবাই গোড়া বলবে, আমাকে সবাই খ্যাত বলবে, আনস্মার্ট? হ্যাঁ, রসুল্লাহ কথা শব্দটা আমরা বলতে পারি না, আমরা বলি প্রফেট। অবশ্যই তিনি একজন প্রফেট, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে, কিন্তু কেন আমরা বলছি? এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, ঠিক আছে, এই জিনিসটা আপনারা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন, যে এই ট্রেনিং গুলোতে দেখবেন একই এক্সাম্পল, একই প্র্যাকটিস আমরা সাহাবীদের মধ্যে পাই, তো সেইটা না বলে, বা আল্লাহ রসুলের মধ্যে পাই সেইটা না বলে বলা হচ্ছে আমরা ওয়েস্টার্ন যারা এক্সপার্ট, বা যারা ধরেন এখনকার সময় বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, তাদেরকে এটা সফল মনে করা হয় না। সফলতার মাপকাঠি কি? কখনো দেখবেন না যে একজন মানুষ ব্যবসা করতে যে লস করেছে, তাকে কখনো সফলতার মাপকাঠি হিসেবে আপনার সামনে উপস্থাপন করা হবে না। হতে পারে সে ব্যবসায় লস করেছে, কিন্তু অন্যদিকে তো সে সফল হতে পারে। এখনকার আপনি পডকাস্ট গুলো দেখেন, থাম্বনেইল গুলো দেখবেন, টাকা, ঘরে বসে 1 মাসে 5 কোটি টাকা কিভাবে কামাবেন, ঘরে বসে বছরে 10 কোটি টাকা কামানোর, ঘরে বসেই ডলার ইনকাম, মানে টাকা কত সহজে কামানো যায়, এটাই হচ্ছে এখনকার একটা মানে ফিডিং টপিক। এটাই ফিড করছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা, এবং আমরা খাচ্ছি। ঠিক আছে, আমাদের সফলতার মাপকাঠিটা হয়ে গেছে টাকা। হ্যাঁ, যদিও একজন মুসলিম হিসেবে আমাদের প্রাইমারি সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন কোরআনের মধ্যে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল হয়ে গেল। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল হয়ে গেল। অর্থাৎ নিজের পরিশুদ্ধি এবং জান্নাত
তে যেতে পারা, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারাটাই হলো একজন মুসলিম হিসেবে আলটিমেট সফলতা। বাট স্টিল আমরা সেকেন্ডারি সফলতাও যদি চিন্তা করি, যে দুনিয়াবী সফলতা, যে নট অনলি ডিপেন্ডস অন মানি, আর অনেকগুলো প্যারামিটার থাকতে পারে। সবার সফলতাকে মানি দিয়ে মাপা যাবে না, কিন্তু এখনকার সময় দেখবেন যে যত বেশি মানি ইনকাম করছে তাকে বেশি সফল মনে করা হচ্ছে। এবং পুরো এই যে আপনি দেখেন ট্রেনিং গুলোতে বিল গেটস এর এক্সাম্পল দেওয়া হবে, জেফ বেজোস এর এক্সাম্পল দেওয়া হবে, হ্যাঁ, আপনার টনি রবিন্স এর এক্সাম্পল দেওয়া হবে, হ্যাঁ। কিন্তু আপনি এখানে দেখবেন যে সত্যিকার অর্থেই হয়তো কোটিপতি বিলিয়নের মিলিয়নের হয়নি, কিন্তু সোসাইটিতে একটা ভ্যালু ক্রিয়েট করেছেন, একটা লাস্টিং ইম্প্যাক্ট রেখে গিয়েছেন। এরকম মানুষদেরকে কখনোই সফল হিসেবে কর্পোরেট ওয়ার্ল্ডে দেখানো হবে না। আপনি বলতে পারেন এটা সিন্ডিকেট, ইচ্ছায় অথবা অনিচ্ছায় এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে, হ্যাঁ। সো সফলতার মাপকাঠি একেবারে কোর পয়েন্টেই কিন্তু আপনার ট্রেডিশনাল ম্যানেজমেন্টের সাথে ইসলামের একটা সংঘর্ষ রয়ে গেছে। ইসলামিক ম্যানেজমেন্টে আপনি কাকে সফল বলবেন এবং ট্রেডিশনাল ম্যানেজমেন্টে কাকে সফল বলবেন, ডিফারেন্ট প্যারামিটার হতে পারে, এক ব্যক্তি মিলে যেতে পারে, বাট প্যারামিটারটা ডিফারেন্ট। সো আমি যেটা বলছিলাম যে তিনটা কোশ্চেন আমার মনের মধ্যে প্রচন্ড রকমের মানে আঘাত করতো, এবং যার ফলশ্রুতিতেই আমরা কি করলাম, একটা সিদ্ধান্ত নিলাম যে ইতকান ইনস্টিটিউট থেকে আমরা সোনলি ম্যানেজমেন্ট ট্রেনিং এন্ড কনসাল্টিং রিসার্চ এগুলো নিয়ে আমরা কাজ করবো। এবং আমরা আলাদা থেকে উইং করলাম IMTR। আপনারা যারা ইতকান ইনস্টিটিউটের সাথে আগে থেকে পরিচিত, আপনারা দেখেছেন ইতকান ম্যানেজমেন্ট ট্রেনিং এন্ড রিসার্চ, IMTR। এটা করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা সোললি ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমরা কর্পোরেট ওয়ার্ল্ডটাকে দেখতে চাই, আমরা ম্যানেজমেন্টের ওয়ার্ল্ডটাকে দেখতে চাই। হ্যাঁ, মানে ফাঁকা মাঠে যে গোল দেওয়া হয়েছে আমরা এটা বন্ধ করতে চাই। ম্যানেজমেন্টের কনসেপ্ট গুলো যে হাইজ্যাক করা হয়েছে সিরাত থেকে, এবং এর ক্রেডিট হাইজ্যাক করে যে ওয়েস্টার্ন গুরুদের কাছে চলে গেছে, আমরা সত্যটা তুলে ধরতে চাই এবং আমরা দেখাবো ইনশাল্লাহ। সো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, কেন আমরা একটা কিসের জুজুর ভয় আমাদের মনে, কেন আমরা আমাদের হিরোজদের নাম বলতে পারছি না ওই জায়গায় গিয়ে, হ্যাঁ, একটা কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে। আরেকটা হচ্ছে কাদেরকে আমরা হিরো হিসেবে দেখাচ্ছি। থার্ড হচ্ছে কাদেরকে আমাদের দেখানোর কথা ছিল। সো এই তিনটা কোশ্চেনই কিন্তু মূলত আমাদের এই নতুন উদ্যোগের জন্মদাতা বলতে পারে, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে একটু জানতে চাই, যদি আপনারা শেয়ার করতে পারেন চাইলে, যে কেন এই ভয়টা, কেন, কিসের ভয় আমাদের আমাদের হিরোজদের কথা বলতে, আমাদের রসুল্লাহর কথা বলতে, কর্পোরেট ওয়ার্ল্ডে, ম্যানেজমেন্ট ওয়ার্ল্ডে কেন আমরা এত ভীত, কি মনে হয় আপনাদের? কোনো আইডিয়া? আইডিয়া না থাকলে লেখার দরকার নাই, বাট গেস করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা নিজেরাই জানি না, রাইট, দিস ইজ নাম্বার ওয়ান পয়েন্ট, ইগনোরেন্স। আমরা ইসলামকে মুখে বলি কমপ্লিট কোড অফ লাইফ, তারপর আমরা এটাকে শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা বাড়িতে অনেক ইবাদত গুজার, যখন অফিসে যাচ্ছে অফিসের টাইম সে খেয়ানত করছে, অফিসের টাইমে বসে মোবাইল টিপছে, ঘুরে বেড়াচ্ছে, টোটালি খেয়ানত এটা অফিসের। এবং স্কলার এটাও বলছে যে অফিস টাইমে নফল ইবাদত করাও যাবে না, আপনি অফিসে টাইম নষ্ট করে আপনি নফল ইবাদত করতে পারবেন না, কারণ ওই টাইমটা অফিস আপনাকে পে করছে। আপনি 1 ঘন্টা ধরে বসে বসে কোরআন পড়ছেন, অনেক ভালো ইবাদত করলেন, কিন্তু এটা অফিস টাইমে আপনি এটা করতে পারবেন। শুধু ফরজ ইবাদত আপনি করতে পারবেন, তো ওটা তো আসলে কোনো মাপ হবে না, বাট নফল ইবাদত টাইম কি করতে পারবেন না, কারণ ওই টাইমটা অফিস আপনাকে পে করছে। বাট এই লেভেলে আমরা কয়জন চিন্তা করি, হ্যাঁ, কয়জন চিন্তা করি? সো ইগনোরেন্স, আমরা ইসলামিক প্রিন্সিপল গুলোই জানি না। আমরা যে তুলে ধরবো আল্লাহ রসুলের কথাগুলা, আল্লাহ রসুলের প্র্যাকটিস গুলা, আল্লাহ রসুলের আল্লাহ রসুলের লাইফের মধ্যে তাকালে আপনি বিলিভ মি প্রজেক্ট ম্যানেজমেন্টের আপনি খুঁজে পাবেন সিরাতের মধ্যে আল্লাহ রসুল প্রজেক্ট ম্যানেজমেন্টের কন্টেম্পোরারি প্র্যাকটিস গুলো তিনি করে গিয়েছেন। হ্যাঁ, তখন এই জার্গন গুলো ছিল না, ইমোশন, ইন্টেলিজেন্স, হ্যাঁ, স্কিল, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, বাট প্র্যাকটিস গুলো তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সিরাতের মধ্যে, ঠিক আছে। সো ইগনোরেন্স। আর কেন আমরা এত ভীত? আমরা ভাবি অফিসে এইসব বিষয় উল্লেখ করা মানায় না, আমরা সংকুচিত বোধ করি, রাইট।
আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যে আমরা যদি একটু মুখটা খুলতাম আমাদের পরিবেশটা কত চেঞ্জ হয়ে যেত। একদিনই ভাই খুবই প্র্যাকটিসিং মাশাআল্লাহ, উনি যখন একটা অফিসে জয়েন করলেন উনি কাজও খুব ভালো পারতেন, উনি পারফরমেন্সও খুব ভালো ছিল এবং খুব প্র্যাকটিসিং ছিলেন। তো ওনাদের অফিসে একটা প্র্যাকটিস ছিল যে মানে শীতকালে ব্যাডমিন্টন খেলা হতো অফিসে কলিগরা মিলে, এবং টাকার একটা লেনদেন হতো এখানে, হ্যাঁ বাজি ধরা হতো, অর্থাৎ জুয়ার একটা প্র্যাকটিস ছিল। তো জুয়া তো সবাই জুয়া বলে না, জুয়া তো মানুষ শুনলে সবাই নাক সিটকায়, কিন্তু টাকা ধরে খেলা এটা তো একটা সেলিব্রেট করে সবাই। তো তাকে রিকোয়েস্ট করলো, তিনি বললেন যে আমি কখনোই তোমাদের এইসব টাকা পয়সা নিয়ে আমি খেলবো না, বা আমি এইসবের অংশগ্রহণ করবো না। কিন্তু ভাই কিন্তু দারুণ খেলতেন, অফিসে একজন ভালো পারফর্মার ছিলেন, খেলাও খুব ভালো করতো, ভাইকে নেওয়ার জন্য তো সব টিম খুবই কিন্তু উনি টাকার নিয়ে কখনো খেলাধুলা করবেন না। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ওনাকে দলে নেওয়ার জন্যই টাকার লেনদেন সমস্ত বন্ধ হবে। হ্যাঁ, ভাই খেলবে এবং এই বছর টাকা ছাড়া টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্ট হবে, পিওর বিনোদন হিসেবে, এখানে কোনো আর্থিক লেনদেন হবে না। এবং সেই বছরই তারা এটা করলো টাকা ছাড়া, এবং দেখা গেল সেই বছরের পর থেকে তারা সবাই জিনিসটা বুঝতে পারলো, এবং এরপর থেকে পার্মানেন্ট অফিসে আপনার এই টাকার লেনদেন করে টুর্নামেন্ট আয়োজন করার এই জিনিসটা বন্ধ হয়ে গেল। তো দেখেন, উনি যদি চুপ করে থাকতেন, না আমার ভালো লাগছে না খেলতে তোমরা খেলো, হতো না। উনি বলেছেন মুখ ফুটে যে আমি টাকার লেনদেনে যাবো না, এটা জুয়া, তোমরা ওইটা করো না। এবং তার ফলে যেটা হলো যে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল, সবাই এখান থেকে বের হয়ে আসবে, এটা সত্য ঘটনা। এবং আমি ভাইয়ের নাম বলে আপনার অনেকে চিনতেও পারেন, ভাই ফেসবুকে খুবই পপুলার একজন মানুষ। তাহলে এটা কি আমাদের ক্ষেত্রে হতে পারে? আমরা অফিসে অনেক দোষ দিই, ভাই অফিসে তো দিনই পরিবেশ না, এটা ওইটা। কিন্তু আমি কতটা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর জন্য, আমি কতটা মুখ ফুটে বলেছি, সবাইকে ধরে ধরে বলার কথা বলছি না। যেখানে আপনার বলার স্কোপ, যেখানে আপনার স্টেজ আছে বলার, সেখানেও আমরা বলছি কিনা, যেখানে আমাকে স্টেজে তুলে দেওয়া হয়েছে আপনি কথা বলেন, ওই জায়গাতে আমি বলছি কিনা। মানুষকে ধরে ধরে না আমি বলতে পারলাম না যে অফিস থেকে কি মনে করবে, বাট আমাকে আমার কথা শোনার জন্য বসে আছে সামনে 20 জন, আমার একটা ট্রেনিং এর জন্য তারা এসেছে, আমার একটা সেশনের জন্য তারা এসেছে, সেখানে আমি কথা বলছি কিনা। না বললে তুই অপরাধটা আমার, কেন আমি সেখানে বললাম না? তারা নিজে থেকে আমার সামনে এসে বসে আছে, আমি কেন বলছি না? সংকোচ, এটা হলো ওয়াসওয়াসা শয়তানি। একটা হলো ইগনোরেন্স, আর একটা হলো সংকোচ, কি কি ভাববে। আর কোনো রিজন? আপনারা তো খুব দারুণ ব্রেন স্টর্মিং করছেন, আর কোনো? আরেকটা রিজন এরকম হতে পারে যে যেহেতু বিগত যে সরকার ছিল, যে ইসলামিক মূল্যবোধের যে কথাগুলো বললেই একটা ভয় থাকতো যে এই বুঝি গুম গুম হয়ে যেতে পারি বা ধরে নিয়ে যেতে পারে, এই একটা ভয় কাজ করে। হ্যাঁ, এটা একটা ছিল, কিন্তু আহ এতটা অবস্থা এরকম ছিল না যে ধরেন আমি একটা সেশনের মধ্যে বা কোনো একটা অনুষ্ঠানের ফাঁকে একটা ইনডিরেক্টলি কিছু বললাম তাতেও নিয়ে এরকম, তো এতটা তো বাজে অবস্থা ছিল না, না। বাট ভয়টা কাজ করতো, এটা সত্য যেটা বলেছেন, কিন্তু ভয়টাও ছিল অনেক অনেকাংশেই একটা অনর্থক ভয় ছিল। কারণ আমি বলছি না এখানে আমরা ওয়াজ মাহফিল নিয়ে কথা বলছি না, হ্যাঁ ওয়াজ মাহফিলে কেন কথা বললেন না, কেন আপনি স্ট্রিট দাওয়া দিলেন না, এটা না। যেখানে আমাকে ফিল্ড দেওয়া হয়েছে কথা বলার, আমার পরিবেশটা, আমি এজ এ প্রফেশনাল আমি এখানে এসেছি, সেখানেও কেন আমি কথা বললাম, হ্যাঁ। তো এই যে বিষয়টা, অনর্থক একটা ভয় আমাদের মনের মধ্যে কাজ করতো। হ্যাঁ, দারুণ। আর কেউ শেয়ার করবে? আপনারা মাইক্রোফোন অন করে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার অভিজ্ঞতা এমন কোনো কিছু সাকসেসফুল আলহামদুলিল্লাহ ইউজ করতে হবে, যদি অন্যরা ইউজ থেকে ইউজ করা শুরু করো, জাজাকাল্লাহ ইনশাল্লাহ ইত্যাদি ইউজ করতে হবে, প্রথমত সংকোচ কাজ করতো, রাইট। আমাদেরকে দেখেই তো মানুষ শিখবে। একজন মুসলিম, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, হাদিসের ভাবার্থটা এরকম যে একজন মুমিন হচ্ছে বৃষ্টির মতো, সে যেখানেই যাবে সেখানেই কিছু না কিছু কল্যাণ সে রেখে যাবে। একটা এলাকায় যখন বৃষ্টি হয়, পুরো এলাকায় কিন্তু বৃষ্টিতে ভিজে যায়। তাই একজন মুমিন হচ্ছে এরকম, সে যেখানেই যাবে প্রত্যেকটা জায়গায় সে কিছু না কিছু কল্যাণ সেখানে রেখে যাবে। তা আমাদেরও কিন্তু তাই, আমরা কি আমাদের কর্মক্ষেত্রে আমরা কি কল্যাণ বহন করে নিয়ে না? আমাদের কল্যাণ শুধু বাসার মধ্যে, বাসার মধ্যে জাজাকাল্লাহ বলে ফাটাই দেয়, অফিসে গেলে থ্যাংক ইউ সো মাচ, আমি থ্যাংক ইউ বলা নিষেধ করছি না, বাট আমি কেন বলছি এটা গুরুত্বপূর্ণ। আপনার যদি জাজাকাল্লাহ বলতে সংকোচ না থাকে,
থ্যাংক ইউ বলতে পারেন, বাট সংকোচ থেকে বলি তাহলে দ্যাট ইজ দ্য পয়েন্ট, কেন আমার মনের মধ্যে সংকোচটা আসলো? ইনশাআল্লাহ বলতে কেন আমার মনের মধ্যে সংকোচ? ইভেন আমি ইমেইলের মধ্যেও ইনশাআল্লাহ লিখি এখন। আগে আমার প্রথম প্রথম মনে হতো যে এটা কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কি যায়? তো পরে দেখলাম যে আমরা, আমি যখন আমি ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমাদের কাছে অফিসিয়াল একাডেমিক মেইল গুলো ইনশাআল্লাহ দিয়ে আসতো। এবার একটা মজার একটা ইয়ে আছে, প্রতিটা মেইল শুরু হতো এবং হোপ দিস ইমেইল ফাইন্ডস ইউ উইথ দ্য বেস্ট অফ ইমান এন্ড হেলথ, ডিয়ার অমুক, হোপ দিস ইমেইল ফাইন্ডস ইউ উইথ দ্য বেস্ট অফ ইমান এন্ড হেলথ। এই বাক্যটা দিয়ে আমাদের ইমেইল গুলো শুরু হতো, এবং সেখান থেকে মোটিভেটেড আমিও আমার অফিসে এই সিস্টেমটা চালু করেছিলাম। অনেকে দেখতাম লিখতো ডিয়ার স্যার টেক মাই সালাম, হ্যাঁ, দেখবেন ইমেইলের মধ্যে টেক মাই সালাম, আসসালামু আলাইকুম, এটা ইমেইলের মধ্যে লিখলে অফিসিয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, এটা ভুল ধারণা। কেউ আপনাকে বলবেন আপনি কেন আসসালামু আলাইকুম লিখলেন ভাই ইমেলের মধ্যে, কোন এইচআর আপনাকে ডেকে বলবে? সে মুসলিম না হলেও বলবে না। সো টেক মাই সালাম লেখার দরকার নাই, ফুল সালামটাই দেন ইমেইলের মধ্যে। এভাবেই আমাদেরকে প্রিচ করতে হবে জিনিসগুলোকে, আমাদের প্র্যাকটিস গুলোকে ছড়িয়ে দিতে হবে। ওই বৃষ্টির মতো হয়ে কল্যাণ স্প্রেড করতে হবে, না হলে তো হবে না। আমরা যদি মুখ বন্ধ করে থাকি তাহলে কে কথা বলবে বলেন? ইমেইলের মধ্যে ইনশাআল্লাহ লেখেন, কোনো সমস্যা নাই। গড উইলিং লেখা তো অনেকে আবার একটু ইয়া করে যে গড উইলিং, গড উইলিং দেখালাম আপনি একটা মুসলিম কান্ট্রি, সবাই ইনশাআল্লাহ মানে বুঝবে। হ্যাঁ, আপনি যখন ফরেন ক্লায়েন্টের কাছে কিছু লিখছেন তখন আপনি চিন্তা করতে পারেন হয়তো সে ক্রিশ্চিয়ান বা নন মুসলিম, সে হয়তো বুঝবেই না জিনিসটা কি, সেটা একটা ডিফারেন্ট থিং। বাট লিস্ট আমাদের দেশের মধ্যেও যদি আমরা চিন্তা করি, বা এখন ক্লায়েন্ট যারা অন্তত বুঝবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, আমরা ইনশাআল্লাহ লিখতাম, সমস্যা থাকার কথা না। হ্যাঁ, সালাম দিয়ে ইমেইলটা শুরু করা, এই প্র্যাকটিস গুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এই ভয় ভীতিটা আমাদের মধ্যে থেকে ঝেঁটে বিদায় করতে হবে। আর কোনো মানে এক্সপেরিয়েন্স তো শেয়ার করতে চান বা কোনো? আজকে আমি লাস্টে আর আলাদা করে কোশ্চেন নিব না, হ্যাঁ, এই জন্য মাঝখানে আমি একটু স্লো যাচ্ছি, তো আপনার কোশ্চেন থাকলে মাঝখানে আমি কোশ্চেনের আনসার করবো ইনশাআল্লাহ। ওকে, সো এই তিনটা কোশ্চেন থেকে আমাদের মূলত এই উদ্যোগের সূত্রপাত, কথাগুলো বলেছি অলরেডি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে কেন আমরা ভয় পাই, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা হলো নলেজের অভাব, আর একটা হলো প্র্যাকটিসের অভাব। কিছু কিছু জিনিস আমি জানি, কিন্তু যেহেতু নিজেই প্র্যাকটিস করি না, বলতে পারি না, মনে করি যে মানুষ ভাবে দেখো নিজেই করে না আবার বড় বড় কথা। ঠিক আছে, তো নলেজ যেমন আমাদেরকে গেইন করতে হবে, প্র্যাকটিসটাও নিজের মধ্যেই নিয়ে আসতে হবে। প্র্যাকটিসটাও নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, মানে নিজের মধ্যে যখন প্র্যাকটিস থাকবে তখন আমরা বোল্ডলি বলতে পারবো কথাটা। ঠিক আছে, এবং আমার ওভার ফ্যাসিনেশন ফর ওয়েস্টার্ন হিরোজ, তাদের সফলতা, বিলিয়নিয়ার হয়েছে, মিলিয়নিয়ার হয়েছে, 25 বছর বয়সে ট্রিলিয়নিয়ার হয়ে গেছে, এই যে ফ্যাসিনেশন, তাদের প্রতি ফ্যাসিনেশনের একটাই কারণ ফিনান্সিয়াল, এটা ছাড়া কোনো কারণ নাই। আপনি বলতে পারেন যে বিল গেটস তো মেলিন্ডা গেটস ফাউন্ডেশন করে বিলিয়ন বিলিয়ন টাকা দান করে দিচ্ছেন। ও দান করছে কখন? যখন ট্রিলিয়নিয়ার হয়েছে তখন বিলিয়নিয়ার বিলিয়ন টাকা দেওয়া শুরু করেছে, আগে তো দেওয়া শুরু করে নাই। সো দ্য সাকসেসের বিগিনিংটা হচ্ছিল টাকা দিয়ে। কিন্তু প্রত্যেকেই দেখেন আপনি, টাকার মানদণ্ডে সফল বলা হচ্ছে। যাদেরকে আমাদের এখন কর্পোরেট ওয়ার্ল্ডে সফলতার মাপকাঠি বলা হচ্ছে, তাদেরকে টাকার মানদণ্ডে সফল বলা হচ্ছে, অথবা জনপ্রিয়তার মানদণ্ডে। কিন্তু সত্যিকার অর্থেই হয়তো তার টাকাও নাই, জনপ্রিয়তাও নাই, এমন কিছু কাজ সে করেছে জেনারেশনের পর জেনারেশন উপকৃত হবে, তাকে কিন্তু হাইলাইট করা হবে না, ক্রেজ তৈরি করা হবে না তাকে নিয়ে। ছোট্ট করে পত্রিকার এক কর্নারে লিখবে আজকে কিংবদন্তি অমুক মারা গেছিল, হেডলাইন কখনো তাকে নিয়ে হবে না। ঠিক আছে, ওভার ফ্যাসিনেশন। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজাবের মধ্যে স্পষ্ট বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এটা আম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে উসওয়াতুন হাসানা,
তানবিনের একটা ব্যবহার হচ্ছে জেনারেল, জেনেরিক মিনিং বোঝায়, আমভাবে উন্মুক্ত থেকে, ফিক্স না যে স্পেসিফিক একটা ক্ষেত্রে। আল্লাহ তাআলা এখানে বলেন নাই আল উসওয়াতুল হাসানাতু, তানবিন দেয়া আছে উসওয়াতুন হাসানাতুন, অর্থাৎ সকল ধরনের হাসানা এবং সকল ধরনের আদর্শ উসওয়া আল্লাহ রসুলের মধ্যে আছে। সকল ধরনের আদর্শ এবং সকল ধরনের উসওয়া আল্লাহ রসুলের মধ্যে আছে। এই আয়াত আমাদেরকে সেটাই বোঝায়। তার মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তানবিন দিয়ে উন্মুক্ত করে দিয়েছেন, জগতের সকল কল্যাণ আল্লাহ রসুলের মধ্যে, এর মধ্যে কি কর্পোরেট সেক্টরের কল্যাণ নেই? তাহলে কেন আমরা আজকে এই সেক্টরটাকে ছেড়ে দিলাম? এই আয়াতটা আমরাও কোট করি এবং বলি যে অমুক জায়গায় আল্লাহ রসুলের শিশির। আমরা সবাই কি বলি যে আল্লাহ রসুলের আদর্শ আমাদের সকল ক্ষেত্রে জীবনের, এই আয়াতটাও আমরা কোট করি। তাহলে কেন আমরা এই সেক্টরটাকে ভুলে গেলাম? ম্যানেজমেন্ট সেক্টরটা কেন আমরা ভুলে গেলাম আল্লাহ রসুলের আদর্শ থেকে? কেন এটা আমরা ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট এক্সপার্টদের হাতে ছেড়ে দিলাম? তাদের মধ্যে অনেক ভালো কিছু নেওয়ার আছে, নো ডাউট, সেগুলো আমরা নিব, সললি তো এটা তাদের হাতে ছেড়ে দেওয়ার মতো না। আমাদের তো কিছু অফার করার আছে এখানে, না? সো এই কোশ্চেন গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, হ্যাঁ, আমাদেরকে চিন্তা করতে হবে। এখন আমি এটা আপনাদের কাছে আরেকটা কোশ্চেন করতে চাই যে, আচ্ছা আমার, আচ্ছা আমি একটু ইয়া করবো, কোশ্চেনের পরে করবো, আগে আমি একটু আরেকটু এগিয়ে যাই। প্রফিটিক ম্যানেজমেন্ট, এখন প্রশ্ন আসতে পারে ঠিক আছে প্রফিটিক ম্যানেজমেন্ট নিয়ে আসলে আপনি বলছেন যে আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছে গিয়েছে, বাট এটা দুনিয়ারই পার্সপেক্টিভ থেকে আমার বেনিফিটটা কি প্রফিটিক ম্যানেজমেন্ট নিয়ে অ্যাপ্লাই করি? আল্লাহ তাআলা জান্নাত দিল, নেকি হলো আমার কিছু, এটা তো আমি নামাজ কালাম করলেও হয়, এটা তো আমি ইবাদত বান্দেগী করলেও হয়। সো প্রফিটিক ম্যানেজমেন্ট সাবিক ভাই যেটা বলেছে, এগুলো হচ্ছে টাইমলেস উইজডম, টাইমলেস উইজডম। এখানে কোনো ট্রায়াল এন্ড এররের কোনো ঝুঁকি নাই, ট্রায়াল এন্ড এররের কোনো ঝুঁকি নাই এখানে। প্রুভেন টেকনিক আল্লাহ রসুলের। সো এটা আপনার কেবল পরকালের জন্যই যে সাকসেস তা না, দুনিয়াতেও আপনার সাকসেস নিয়ে আসবে, দুনিয়াতেও সাকসেস নিয়ে আসবে। এবং এই ম্যানেজমেন্ট আমাদের কাজকে ইবাদত হিসেবে দেখতে শেখায়, মানুষকে মানুষ হিসাবে না, হিউম্যানকে রিসোর্স হিসাবে না, হিউম্যানকে খলিফা হিসাবে দেখতে শেখায়। আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমাদের একটা কোর্স আছে ইসলামিক পার্সপেক্টিভ, সেখানে আপনারা যদি করে থাকেন আমি সেখানে এক্সপ্লেইন করেছি ডিটেইল যে ইসলাম কিভাবে হিউম্যানকে ডিফাইন করে। ম্যানেজমেন্ট একটা সময় হিউম্যানকে বলতো লেবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মানুষকে বলা হতো লেবার। প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো কিছু, তখনও মানুষকে বলা হতো লেবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে মানুষের ঘাটতি দেখা গেল, তখন চিন্তা করা হলো যে অল্প মানুষ থেকে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট আসতে পারে। তো তখন তারা কি করলো, এই হিউম্যান রিসোর্সের কনসেপ্ট গুলো ডেভেলপ করা শুরু করলো, ট্রেনিং, ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল, ফিডব্যাক সলিসিটেশন, হ্যাঁ, আরো যেগুলো আছে রিক্রুটমেন্ট সিলেকশনের কি কি প্রিন্সিপল থাকতে পারে, কিভাবে করলে বেস্ট পিপলটা রিক্রুট হবে, হ্যাঁ, এগুলো নিয়ে তখন গবেষণা শুরু হলো যে অল্প মানুষ থেকে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পাওয়া যায়। তখন তারা লেবার শব্দটার পরিবর্তে রিসোর্স শব্দটা ব্যবহার করে, না মানুষ তো রিসোর্স, ও তো কিছু দিচ্ছে আমাদেরকে, সম্পদ ও শ্রমিক না। তখন আপনার 1980 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট চালু করলো, ঠিক আছে, একটা ডিপার্টমেন্ট চালু করলো। তো কিন্তু ইসলাম কি বলেছে? ইসলাম লেবারও বলেনি, রিসোর্সও বলেনি, ইসলাম মানুষকে বলেছে খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করতে যাবেন দুনিয়াতে, তখনই স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খলিফাকে, খলিফা হচ্ছে দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি। আল্লাহ মানুষকে আল্লাহর প্রতিনিধি বলছেন, রিসোর্স, কর্মী, শ্রমিক, লেবার না।
যে আল্লাহর দেওয়া দায়িত্বগুলোকে সততার সাথে এবং তাকওয়ার সাথে পালন করে সেই হলো আল্লাহর প্রতিনিধি। ইমাম তাবারী রহিমাহুল্লাহ এই সংজ্ঞাটা দিয়েছেন, যিনি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এবং যিনি তাকওয়ার সাথে দায়িত্ব পালন করে তিনি হলেন দুনিয়া আল্লাহর প্রতিনিধি। তো আমরা যখন কর্মক্ষেত্রে যাই ওখানেও যদি আমি তাকওয়া নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি আমি সেই খলিফা হতে পারবো যেই খলিফা হিসেবে আল্লাহ দুনিয়াকে পাঠিয়েছেন। তো আমার দুনিয়ায় পাঠানোর পারপাসটাই হচ্ছে আমি খলিফা হিসেবে রোল প্লে করবো, খলিফা হিসেবে আমি রোল প্লে করবো। তো তখন কাজ তো আমার ইবাদত হবেই। আমি যদি নিজে খলিফা হতে পারি আমার কাজ অটোমেটিক ইবাদত হয়ে যাবে। এবং ওই যে আছে না যে আমরা বলি ইহসানের সাথে কাজ করে, ইহসান কি? জিবরিল যখন আল্লাহ রসুলকে বললেন ইহসান কি, তখন আল্লাহ রসুল বললেন যে এটা তো প্রশ্নকারী মানে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে প্রশ্নকারী ভালো জানেন। তখন জিবরিল বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করছো যেন তুমি তাকে দেখছো। যদি সেটা নাও স্মরণ করতে পারো অন্তত এটা স্মরণ করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এইটার ইহসান। ইহসানের সাথে যখন মানুষ কাজ করবে তখন সে খলিফা হবে অটোমেটিক, কাজ অটোমেটিক ইবাদা হয়ে যাবে। এবং এগুলো কখন করবে? যখন সেই প্রফেটিক ম্যানেজমেন্টটা তার মধ্যে আসবে। এবং একটা অর্গানাইজেশন কাদেরকে দিয়ে চলে? কিছু হিউম্যান বিং, এমপ্লয়ার এমপ্লয়ি, এই মিলে তো অর্গানাইজেশন। তো একটা মানুষের যে সৃষ্টিগত বৈশিষ্ট্য, কোন জিনিসটা মানুষকে মোটিভেট করে, কোন জিনিসটা মানুষকে ফ্রাস্ট্রেট করে, কোন জিনিসটা মানুষকে স্পিরিচুয়াল একটা ড্রাইভ দেয়, এটা কে জানবে? সেই মানুষের স্রষ্টা। সুতরাং তিনি, আমার একটা ডিটেল বলার একেবারেই সময় নেই, আপনারা সম্ভব হলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কুরআন সুন্নাহ ও সিরাতের দর্পণে সমকালীন ধারণা একটা বই আছে সন্দীপন থেকে, আপনারা একটু দেখে নিতে পারেন বইটা। আমি বই কেনার জন্য বলছি না, আপনারা দরকার হলে একজন কিনে 20 জন পড়েন, কোনো সমস্যা নেই, বাট নলেজের জন্য আমি বলছি। সেখানে আমি ডিটেল এক্সপ্লেন করেছি যে মানুষের সৃষ্টিগত সত্তাকে আল্লাহ কিভাবে ডিফাইন করেছেন কোরআনে। দেখেন আল্লাহ তাআলা বলছে, আমি শর্টকাট একটু বলি, খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে। কানাল ইনসানু কতুরা, মানুষ খুবই কঞ্জুস কৃপণ, টাকা দিতে চায় না, খরচ করতে চায় না আল্লাহর পথে। কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ খুবই বিতর্ক প্রবণ, কথায় কথায় তর্ক করে, কোনো কিছুই সহজে মেনে নিতে চায় না। কানাল ইনসানু আজুলা, মানুষ খুবই ত্বরাপ্রবণ, সবকিছু চাই আজকে করে কালকে, দিচ্ছে না কেন, হচ্ছে না কেন, আল্লাহ দিচ্ছে না কেন, শুনছে না কেন, হয় না কেন, আমাকে দিয়ে কিছু হবে না। কানাল ইনসানু আজুলা, মানুষ খুবই ত্বরাপ্রবণ। এইরকম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সত্তাগত বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং ইসলামিক ম্যানেজমেন্টের মধ্যে এগুলোকে স্থান দেওয়া হয়েছে। আপনি মানুষ চালাইতে চান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানুষের বৈশিষ্ট্যগুলো দেখেন, মানুষ কেমন, মানুষ কেমন সেগুলো দেখলেই না আপনি মানুষকে চালাইতে পারবেন। মানুষ মানুষ কেমন না জানলে আমি কত তত্ত্ব থিওরি হার্ভার্ড ক্যামব্রিজ থেকে নিয়ে আসি, সাকসেসফুল হবেন। ওই যে সাবিক ভাই যেটা বলে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে। কেন কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে? বিকজ দে ডোন্ট নো দ্য ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান বিং। তো এইখানেই প্রফেটিক ম্যানেজমেন্ট আনপ্যারালাল। আল্লাহ রসুল যে প্রিন্সিপাল গুলো দিয়ে গিয়েছেন, বলেছেন এগুলো হচ্ছে টেস্টেড, ডিভাইনলি রিভিলড, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। তার পক্ষ থেকে এই প্রিন্সিপাল গুলো আসছে, যিনি মানুষকে তৈরি করেছেন, হিউম্যানের যিনি স্রষ্টা, তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো বুঝবেন এবং তিনি এটা আমাদেরকে বলে গেছেন কোরআন সুন্নাহর মধ্যে। হ্যাঁ, তিনি গাইড বুকের মতো বলে যান নাই যে আপনি একটা পিয়ারসনের ম্যানেজমেন্টের বই কিনে নিয়ে আসেন, পয়েন্ট পয়েন্ট করে পেয়ে যাবেন। কোরআনের মধ্যে এভাবেই নয়, কিন্তু আপনাকে এটা বের করে নিতে হবে। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন মিশর থেকে, মাদিয়ানে চলে গেলেন, মাদিয়ানে যে গাছের নিচে বসে আছেন এবং ওখানে দেখছেন যে দূরে একটা কুয়ার কাছে পানি পান করাচ্ছে লোকজন তাদের গবাদি পশুগুলোকে, অনেক পুরুষ মানুষের ভিড়, দুইটা মহিলা দূরে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন কোরআনের মধ্যে বিস্তারিত এসেছে ঘটনা, মহিলা দুজন আসতে পারছে না পুরুষদের জন্য, তো মুসা আলাইহিস সালাম যে তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। তো সেই মহিলা দুজন তার বাবার কাছে গেল, তাদের বাবা ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। যাওয়ার পরে বললেন যে আব্বা আপনি তো খাদেম খুঁজছেন,
তো নিশ্চয়ই আপনি এমন মানুষকেই খাদেম হিসেবে নিয়োগ দিবেন যিনি হলেন কউইউন আমিন, শক্তিশালী, ফিজিক্যালি ফিট এবং বিশ্বস্ত। তো বলে অবশ্যই, তো বলে আজকে এরকম একটা মানুষ আমরা দেখেছি, আমাদেরকে এরকম সে পানি পান করিয়ে দিয়েছে, তো এরকম। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শর্টকাটে বলছি এবং ভাবার্থটা বলছি, আপনারা কোরআনের মধ্যে ডিটেল পাবো। ঠিক আছে, তুমি নিয়ে আসো। নিয়ে আসা হলো, মুসা আল্লাহ সাল্লামকে নিয়োগ দেওয়া হলো। তো দেখেন এই যে দুইটা প্রিন্সিপল এখানে আল্লাহ এই মহিলার জবানে বলে দিয়েছেন, কাকে আপনি আপনার কোম্পানিতে নিবেন। হু ইজ ফিজিক্যালি ফিট এবং ট্রাস্টওয়ার্দি আমিন, কওয়িয়ুন, শক্তিশালী, যে বছরে 10 মাস সিক লিভে থাকে, সে অনেক তাকওয়াবান হইতে পারে, অনেক মুত্তাকি হতে পারে, তাকে দিয়ে অফিস চলবে না। সে অনেক বড় আল্লাহওয়ালা হইতে পারে, কিন্তু অফিস চলবে না তাকে দিয়ে। অফিস চালানোর জন্য আপনার ফিজিক্যালি ফিট মানুষ লাগবে, হ্যাঁ, এবং আমিন, ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত মানুষ লাগবে। আর কি লাগবে? ইউসুফ আলাইহিস সালাম যখন জেল থেকে বের হলেন, তিনি কি বললেন? মিশরের রাজাকে বলছেন আপনি আমাকে দেন, দায়িত্ব দেন। তখন স্বপ্নের ভবিষ্যৎবাণী করলে 7 বছর ফসল হবে, 7 বছর অভাব যাবে। তো এই বললেন আপনি আমাকে এই রাজকোষের দায়িত্ব দেন, নিশ্চয়ই আমি এই কাজে অভিজ্ঞ। নিজেই বলছে নিশ্চয়ই আমি এই ব্যাপারে অভিজ্ঞ, অর্থাৎ তার এক্সপিরিয়েন্স আছে। সুতরাং এবং তাকে দায়িত্ব দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের জবানে আল্লাহ রিক্রুটমেন্টের থার্ড প্রিন্সিপল বলবেন এক্সপেরিয়েন্স। আপনি এক্সপেরিয়েন্স দেখে মানুষ, হ্যাঁ আপনি ফ্রেশ নিতে পারেন, বাট আপনি এক্সপেরিয়েন্স হিউম্যান বিং নেবেন, এটা আপনি চাইতেই পারেন, অপরাধ না। এবং এক্সপেরিয়েন্স মানুষ নিলে আপনি টাকা বেশি খরচ করে নিলেও আপনার জন্য ভালো। সো তিনটা প্রিন্সিপল আমরা পেয়ে গেলাম, শক্তিশালী, বিশ্বস্ত, এক্সপেরিয়েন্স। এরকম অসংখ্য মণিমুক্ত কোরআনের মধ্যে ছড়িয়ে আছে ম্যানেজমেন্ট এবং কর্পোরেট সেক্টরে নিয়ে আসার জন্য। এগুলো অবহেলিত ভাবে পড়ে আছে, আমরা এগুলো তুলে নিয়ে আসতে পারছি না। আমরা তুলে নিয়ে আসতে পারছি না, এগুলো তুলে নিয়ে আসতে হবে আমাদের। এখন আমি আপনাকে কোশ্চেন করতে চাই, ওয়াজ দ্য প্রফেট আ ম্যানেজার? কি বলি, ইয়েস অর নো? ফিল ফ্রি টু আনসার। ভুল হলে হবে, এখানে কোনো রাইট রং নাই, দুটোই ঠিক। কোনো রাইট রং নাই, যা বলবেন সেটাই ঠিক। ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে তো আপনারা বলবেন, এটা তো ম্যাথ না যে রাইট কি রং। জাস্ট জাস্টিফিকেশন বলবেন, না মনে হলে কেন না, ইয়েস মনে হলে কেন ইয়েস। আচ্ছা ইয়েস কারা কারা এটা আগে বলেন, কেন এটা আমি পরে বলছি। বিকজ হি ম্যানেজড, হু উইল পার্টিসিপেট ইন ওয়ার্ক এন্ড ডিস্ট্রিবিউট এ ওয়ার্ক অফ রেসপন্সিবিলিটি। ওকে, হি কুড ম্যানেজ, ওকে, সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন, আমি ডিটেল বলছি না। বাট এটা সত্য যে আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাইমারিলি, তার প্রাইমারি রোলস এন্ড রেসপন্সিবিলিটিস ছিল কি? তিনি প্রফেট এন্ড মেসেঞ্জার, তিনি আল্লাহর রসুল। এটা ছিল তার প্রাইমারি রোল, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন। এবং বলছে ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজা, আমি তোমাকে তাদের ম্যানেজার করে পাঠাইনি। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আর তোমাকে তাদের অভিভাবকও বানাইনি। সংরক্ষক এবং অভিভাবক কাইন্ড অফ তো ম্যানেজারেরই আমরা বলতে পারি প্রতিশব্দ। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজা ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আমি তোমাকে তাদের ম্যানেজার করে পাঠাইনি। ইন এ সেন্স, অর্থাৎ তাদের কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না, কিন্তু আমরা জানি ম্যানেজমেন্টের ম্যানেজারকে তার অধীনস্থ জবাবদিহি করতে হয়। কিন্তু আল্লাহ রসুলকে মুশরিকদের জন্য কোনো জবাবদিহি ছিল না। ঠিক আছে, এবং আল্লাহ তাআলা বলছেন তাহলে আপনাকে আমি কি হিসেবে পাঠিয়েছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছি। এবং আর অসংখ্য আয়াত থেকে আমরা বুঝি যে আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠানোর প্রাইমারি কজ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ, রিসালাতটাকে দুনিয়ায় মানুষের কাছে পৌঁছে দেয়, কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেয়, সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এই পৌঁছায় দিতে গিয়ে তাকে ম্যানেজার হিসেবে রোল প্লে করতে হয়েছে। প্রাইমারিলি তিনি ম্যানেজার ছিলেন না, তার ডেজিগনেশন ম্যানেজার ছিল না, তার ডেজিগনেশন ছিল প্রফেট এন্ড মেসেঞ্জার। বাট তার কাজ করতে গিয়ে তাকে ম্যানেজার হিসেবে ডিল করতে হয়েছে মানুষকে। His role was somewhat like a manager, administrator of his ummah. এই উম্মার ব্যাপারে তিনি কি ছিলেন? জবাবদিহি থেকে তিনি মুক্ত ছিলেন, কিন্তু উম্মাকে চালানোর জন্য তিনি দায়িত্বশীল ছিলেন।
এবং এই ম্যানেজমেন্টে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন ম্যানেজমেন্ট, এই সমস্ত ব্রাঞ্চে তিনি কাজ করেছেন। আপনি হুদায়বিয়ার সন্ধিটা দেখেন, সারা দিন কথা বলতে পারবেন হুদায়বিয়ার সন্ধি থেকে আল্লাহ রাসূলের নেগোসিয়েশন স্কিল নিয়ে। এত দারুণ ভাবে উনি ম্যানেজ করেছে। হিজরা, পুরো হিজরা, পুরো হিজরাটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলের এক্সাম্পল। সাকসেসফুলি তিনি রিসোর্স ম্যানেজ করেছেন, এখানে প্রজেক্ট ম্যানেজ করেছেন, রিসোর্স অ্যালোকেশন করেছেন, কখন কোনটা করা দরকার কিভাবে করেছেন, টোটালি প্ল্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো হিজ রোল ওয়াজ লাইক আ ম্যানেজার। ঠিক আছে, ইনশাআল্লাহ। সো এমন বড় সুযোগ নাই যে আপনি একটা নবী এবং রাসূলের জীবন থেকে ম্যানেজমেন্ট শিখতে বলছেন, এটা বলার সুযোগ নাই। বিকজ নবী, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়েই তিনি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল গুলো আমাদের সামনে শিখিয়ে দিয়েছেন। এখন আমি অলরেডি অনেক, এটার আনসার অলরেডি চলে এসেছে আগে, আমি তারপরে একটু সামারি করে আজকে শেষ করে দিচ্ছি। হোয়াই মুসলিম প্রফেশনালস উইল ব্রেইন প্রফিটিক উইজডম ইন কর্পোরেট সেটিং, কেন আমাদেরকে কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে আল্লাহর রাসূলের প্রিন্সিপাল গুলোকে উঠায় নিয়ে আসতে হবে টু লিভিং অর ফেথ অথেন্টিক্যালি। আমরা কতটা আমাদের নিজেদের কমিটেড, আমরা যা বিশ্বাস করি তাকে আসলেই বিশ্বাস করি। যদি আসলে বিশ্বাস করি তাহলে বলছি না কেন, আর যদি বলি তাহলে মন থেকে বিশ্বাস করছি না কেন। আমাদের মধ্যে কি কোনো নিফাকি আছে কিনা এটা চেক করতে হবে। আমি যদি জুজুর ভয় পাই আমার রসুলের কথা বলতে আমার কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে, তাহলে বুঝতে হবে আমার মনের মধ্যে আমি কোন একটা জায়গায় আমি এটাকে ধারণ করতে পারছি না, আমি ওন করতে পারছি না আল্লাহ রসুলের এই প্রিন্সিপালটাকে। ওন করলে আমি কেন বলছি না, আমি আমার জন্য ভালো মনে করি, আরেকজনের জন্য ভালো মনে করি। এটা তো হাদিস, আল্লাহ রসুল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। তা আমি যদি আমার জন্য ইসলামিক প্রিন্সিপলস কে পছন্দ করি, আমার ভাইয়ের জন্য তো আমার পছন্দ করার কথা, আমি কেন করলাম না? দাওয়াত টু অ্যাকশন। আমাদের দাওয়ার দায়িত্ব কেবলমাত্র আমাদের কনফারেন্সে, ওয়াজ মাহফিলে, মসজিদে না, পারিবারিক হালাকাতে, দর্শে না। একজন মুমিন বৃষ্টির মতো যেখানেই যাবে সেখানেই সে কল্যাণ রেখে যাবে, সেখানেই সে ইসলামের শিক্ষা এবং মূলনীতিকে সে ছড়িয়ে দিয়ে যাবে। এই সুঘ্রাণ সে সব জায়গায় বহন করবে। এটাই হলো দাওয়া। তার চলনে বলনে, চলতে ফিরতে সব জায়গায় সে দাওয়াকে ধারণ করবে তার মধ্যে। থার্ড, ইউনিভার্সাল আপিল অফ ইসলামিক এথিক্স। দেখেন এখন আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপে বা ওয়েস্টে অনেক জায়গায় ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং অ্যাপ্লাই করা হচ্ছে। নন মুসলিম কান্ট্রিতে নন মুসলিমদের ব্যাংকে বোর্ড অফ ডিরেক্টর নন মুসলিম, বাট ইসলামিক ব্যাংকিং তারা কাজ করছে। কেন? কারণ এই যে ইসলামিক প্রিন্সিপলস গুলা, এগুলা কেবলমাত্র মুসলিমদের মধ্যেই কাজ করবে তা না, আল্লাহ তাআলা এগুলোকে বানিয়েছেন, পাঠিয়েছেন ওটা দুনিয়ার মানুষের জন্য। সমস্ত মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহ যে মূলনীতি গুলো বলছেন না, দরাপ্রবণ, ধৈর্যহীন, কঞ্জুস, তর্কপ্রবণ, এই এই বৈশিষ্ট্যগুলো সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এমন না খালি অমুসলিমদের মধ্যে, মুসলিমরা এগুলো থেকে পবিত্র। তো গ্লোবালি পুরো মানুষ জাতির মধ্যে কমন কিছু সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে, এবং এগুলোকে ডিল করার মূলনীতিও তাই ইসলাম দিয়ে দিয়েছে। এজন্য ইসলামিক এথিক্স গুলো, প্রফেটিক প্রিন্সিপল গুলো আপনি যেখানে ইউজ করেন, অমুসলিমদের অর্গানাইজেশন, অমুসলিমদের উপর ইউজ করলেও এর ফল আপনি পাবেন, এর পজিটিভ ফল আপনি পাবেন। এবং লিগেসি অফ পজিটিভ ইনফ্লুয়েন্স, এটা একটি লিগেসি ক্রিয়েট করে, এটা একটি লিগেসি ক্রিয়েট করে। হ্যাঁ, হয়তো আপনি থাকবেন অর্গানাইজেশনে, তা আপনি যদি এই প্রফিটিক প্রিন্সিপল গুলো স্টাবলিশ করে যান, এটা চলবে। এটা আপনি চলে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে না। এটার ওই আপিলটা আছে মানুষের মধ্যে, মানুষ এটাকে ক্যারি করবে, মানুষ বুঝতে পারবে এই জিনিসটা তাদের জন্য দরকার। অটোমেটিক একটা লিগেসি ক্রিয়েট হবে অর্গানাইজেশনের মধ্যে। এখন আমরা কি করি, যতদিন একটা জায়গায় থাকি, ধরো অনেক গুছিয়ে টুছিয়ে একটা অর্গানাইজেশন ঠিক করলাম, আমি চলে গেলাম, আমার অর্গানাইজেশন আগের মতো, আবার অর্গানাইজেশন আগের মতো। ঠিক আছে, ওই জিনিসটা হবে না। এবং আমাদের উম্মার মধ্যে
এক্সেলেন্স নিয়ে আসার জন্য। আজকে আমাদের উম্মার মধ্যে স্কিল, এক্সেলেন্স বড় অভাব, মুসলিমদের মধ্যে প্রফেশনালিজমের বড়ই অভাব। আপনি গ্রামীণ ব্যাংকে যান তো, গ্রামীণ ব্যাংক বাদ দেন, আপনি কোয়ান্টাম মেথডের অফিসে যান, আর আপনি আহ, একটা ধরেন কি বলবো, আপনি ওরা বাদ দেন, আপনি ইসলামী ব্যাংকেই যান, আপনি বিহেভিয়ারটা দেখেন। আমি আপনাকে অন্য কোনো ব্যাংকে বলছি না, আপনি বিহেভিয়ারটা দেখেন। বা আপনি একটা, উইথ ডিউ রেসপেক্ট, আপনি ধরেন কোয়ান্টাম মেথডের অফিসে যান, আর এদিকে ধরেন একটা কি বলবো মানে কোন একটা ইসলামী দা অর্গানাইজেশনে যান, বা একটা ইসলামিক অর্গানাইজেশনে যান, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। তো কেন ওরা এই জিনিসটাকে ধারণ করলো? আমি ওদেরকে পজিটিভ বলছি না, আমি আপনাকে যেতে বলছি না, আমি বলছি যে আমাদের এক্সেলেন্সটা কেন হাইজ্যাক হয়ে গেল। মানে আপনি ফিল করবেন যে আপনার পা মাটিতে পড়তে দিচ্ছে না ওই গ্রামীণ ফোন বলেন, ব্র্যাক বলেন, হ্যাঁ কোয়ান্টাম মেথড বলেন, আপনার পা মাটিতে পড়তে দিবে না ওইখানে। ইউ ফিল লাইক দ্যাট। কিন্তু আপনি একটা মুসলিমদের অর্গানাইজেশনে যান, আপনি ঘুরেও তাকাচ্ছেন না, কথা বলছেন, নিজে মাছি মারতেছে আর কথা বলতেছে আপনার সাথে। এই যে একটা কর্পোরেট এক্সেলেন্সের অভাব, প্রফেশনালিজমের অভাব আমাদের মধ্যে, এগুলো যদি আমরা ঘুরিয়ে না নিয়ে আসি, কারা নিয়ে আসবে? এই উম্মাকে আবার ওই এক্সেলেন্সের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এখন বলতে পারেন যে উম্মা তো, এত বড় উম্মা কি করে নিয়ে যাবেন? একটা গল্প বলি তাহলে। একটা লোক সমুদ্র তীর দিয়ে, গল্প বলে আমি আমার আজকে আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। সে সমুদ্র তীর ধরে হাঁটছিল, হাঁটতে হাঁটতে দেখে অনেকগুলো স্টার ফিশ পড়ে আছে, ঢেউয়ের সাথে আসছে, তো আর যেতে পারেনি, তারা ছটফট করছে আর কি পানিতে যাওয়ার জন্য, বালুতে পড়ে। তা একটা ছোট বালক সে এসে কি করছে, মানে এরকম হাজার হাজার স্টার ফিশ সমুদ্রে, সি বিচের মধ্যে ভেসে আসছে, সে এরকম একটা একটা করে স্টার ফিশ গুলোকে সমুদ্রে তুলে মারছে। তো ওখান দিয়ে একটা টুরিস্ট যাচ্ছিল, সে বলছে যে এই ছেলে তুমি পাগল, তুমি কয়টা স্টার ফিশ তুলবা? হাজার হাজার স্টার ফিশ আছে, তুমি কি পাগল নাকি? তুমি বলছে দেখেন, আমি এখানে হাজার হাজার স্টার ফিশ আমি সমুদ্রে ফেরত পাঠাতে পারবো না, কিন্তু যে একজনকে পাঠালাম ওর কাছে তো তার জীবনটা বাঁচলো। আপনার কাছে আমার কাছে একটা মাত্র স্টার ফিশই তো, কিন্তু ওই স্টার ফিশের কাছে তো এটা তার জীবন। ওই স্টার ফিশের কাছে তো তার জীবন। আমার আপনার কাছে একটা কারো জীবন না, এটা একটা মাছ, মরা মাছ। কিন্তু যাকে আমি সমুদ্রে রিটার্ন করলাম, একটা মাছের জীবন তো বাঁচলো, সে তো তার জীবন ফিরে পেল। আমি 10টা মাছও ফেলতে পারি, 10টা জীবন তো বাঁচলো। তা আমরা সারা দুনিয়ার উম্মা নিয়ে চিন্তা করি, কিন্তু আমার হাতের আশেপাশে আমাদের খবর নাই। সো আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, আসেন আমরা এই উম্মাকে ওই এক্সেলেন্সের দিকে নিয়ে যাই, ওই স্কিলের দিকে নিয়ে যাই, এবং আল্লাহ রসুলের দেখানো সেই ম্যানেজমেন্ট, সেই লিডারশিপের চর্চাগুলো আমরা আমাদের মধ্যে নিয়ে আসি, আমাদের অর্গানাইজেশনে নিয়ে আসি, আমাদের পরিবারে নিয়ে আসি, আমাদের সমস্ত ডোমেইনের মধ্যে আমরা ইসলামিক ম্যানেজমেন্টটাকে চর্চা করি। ইনশাল্লাহ আবার আমরা ইনশাল্লাহ আমাদের এই স্বর্ণালী যুগে ফিরে যেতে পারবো, আমাদের স্কিল দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের এক্সেলেন্স দিয়ে, এবং তখন অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের করে আসবে। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? তো এখন যদি কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিব, তো আমরা শেষ করব। ও মার্শাল্লাহ, আপনাদের দুইজন কোয়ান্টাম গ্রাজুয়েট, ওকে, সাইকি কোর্স, স্টুডেন্ট কোর্স, চাইল্ড রিয়ারিং ওয়ার্কশপ, ওকে ফাইন। তো এখনো কন্টিনিউ করছে না? মানে আমি নেগেটিভ সেন্সে বলছি না, বা ফ্রিলি শেয়ার, হ্যাঁ, আমি আমি এটাকে, ওকে, ইয়োগা কোর্স, ওকে। আমি ভাইয়া ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে আর কি বাদ দিয়ে দিছি। আল্লাহ তাআলা হেফাজত করছে হ্যাঁ, তাবলীগের ওদের ওসিলায়। মধ্যে আমি বলবো না যে 100% এভিল, মানে কিছু ওদের মধ্যে অনেক পজিটিভ প্র্যাকটিস আছে। হ্যাঁ, ওরা যেভাবে মানুষকে আপ্যায়ন করে, আপন করে নেয়, হ্যাঁ, এবং ওরা অনেক কনভিনসিং। অনেক ইন্সপায়ারিং গুণ ওদের মধ্যে আছে। ওদের প্রোগ্রাম 9টা বাজে, ঘড়ির কাঁটা যখন টিক করে সেকেন্ডের কাঁটা 9টায় 12টায় চলে গেল, ঘন্টার কাঁটা 9টায়, তখন প্রোগ্রাম শুরু হবে। 1 মিনিট লেট হবে না কোনো প্রোগ্রামেই।
আপনি ইসলামিস্টদের প্রোগ্রাম গুলোতে দেখেন দেখেন 9টায় প্রোগ্রাম, 10টার সময় দেখবেন যে উপস্থাপকই আসেনি। আমাদের কি করেন, বিয়ে বাড়ি তো হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, কার্ডে লেখা থাকে 7টার সময় উপস্থিত হবে, 7টায় গেলে দেখবেন যে বরকনেই নাই, গিয়ে দেখবেন যে ওই রেস্টুরেন্টের লোকজন টেবিল পরিষ্কার করতেছে। আমরা ধরেই নিছে যে 7টা লেখা আছে, সবাই 9টায় আসবে, এটা হলো আমাদের টাইম ম্যানেজমেন্টের মানে কালচার। ওদের মধ্যে এগুলো নাই, অনেক কিছু আছে নেওয়ার মতো, কিন্তু দিন শেষে ওই যে আমাদের কোর ইসলামিক প্রিন্সিপলস এর সাথে একটা সংঘর্ষ রয়েই যায়। তাদের ইন্সপায়ারিং ওয়ার্ডস, টিপস, এগুলো আপনি ফলো করতে পারেন, বাট ওই যে বললাম যে ইসলামিক লেন্সে এটাকে ফিল্টারিং করে নিতে হবে। হ্যাঁ, যে আমভাবে সবকিছু গ্রহণ করা যাবে না এখান থেকে। আপনাদের আর কোনো কোয়েশ্চেন? আমাদের যে আইএমটিআর থেকে একটু বলে রাখি, আমরা আগামী ডিসেম্বরে একটা কনফারেন্স করতে চাচ্ছি, অফলাইন কনফারেন্স, টোটাল কর্পোরেট আদলে, খুব বড় পরিসরে 200 থেকে 250 পার্টিসিপেন্ট নিয়ে আমরা করতে চাচ্ছি ইনশাল্লাহ। প্রফেটিক লিডারশিপ কনফারেন্স, এখানে আল্লাহ রসুলের লিডারশিপ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ গুলো নিয়ে, যেমন একটা হচ্ছে আল্লাহ রসুলের টিম বিল্ডিং স্কিল, আল্লাহ রসুলের পিপল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি, আল্লাহ রসুলের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হ্যাঁ, আল্লাহ রসুলের এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা এই ধরনের স্কিল গুলো নিয়ে তিনি কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, মানে এক একটা স্পিকার এক একটা সেশনে ডিফারেন্ট ডিফারেন্ট লিডারশিপ কোয়ালিটি নিয়ে কথা বলবে আল্লাহ রসুলের, হ্যাঁ, এবং কিভাবে এটা আমরা মডার্ন টাইমে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লিকেবল আমাদের জন্যও। তো আমরা ইনশাল্লাহ আমাদের পেজটা আপনারা সবাই ফলো করবেন ইনশাল্লাহ। ভাই একটা প্রশ্ন ছিল। আমাদের, জি, সেটা হচ্ছে মানে আপনি তো সিরা নিয়ে কাজ করেন, হ্যাঁ, আর হচ্ছে মানে আপনার যেগুলা লেকচার এটা বা আগেও তো টুকটাক করেছি, সেটা তো মূলত সিরা থেকে এক্সট্রাক্টেড অনেকটা। জি। তো মানে আমরা যারা সিরা পড়বো তাদের কিভাবে আসলে পড়া উচিত যাতে আমরা এই পার্সপেক্টিভ গুলো বুঝি। মানে আমি নিজেও একবার পড়ছিলাম সিরা, তখন আসলে এত কিছু চিন্তা করা হয়নি। মানে দেখা গেলো নর্মাল ওই যে কাবা ঘরের যে স্টোরিটা আছে যে মোহাম্মদ ইসলাম ওই যে নেগোসিয়েশন যেটা করছিল অ্যাকচুয়ালি, তো আমরা জাস্ট নর্মালি হয়তো পড়ে গেছি, আমি পার্সোনালি বা এরকম অনেক ইভেন্টই নর্মালি পড়ে গেছি জানছি। বাট মানে আপনার এখন সাজেশনটা কি, যারা সিরা পড়ে বা পড়বে কিভাবে আসলে বেস্ট আউটপুটটা আমরা নিতে পারি? আচ্ছা দেখেন, সিরাত হচ্ছে কি, এটা হচ্ছে একটা মহাসমুদ্র। একটা ঘটনা আপনি বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন রকম এক্সপ্লেনেশন পাবেন। কাবার যে ঘটনাটা, যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আপনি যদি কনফ্লিক্ট ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে পড়েন, কনফ্লিক্ট ম্যানেজমেন্টের মণি রত্ন মুক্তা পাবেন। অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখেন, ওখান থেকে পাবেন। হুম। সো সিরাত যখন আমরা পড়বো, আপনি যদি, আপনি চিন্তা করতে হবে আপনি কোন জিনিসটা আহরণ করতে চাচ্ছেন। যদি আপনি মনে করেন আমি আহ এই ম্যানেজমেন্ট স্কিল গুলো জানতে চাই, তা আপনি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভটাকে মাথায় নিয়ে পড়েন, প্রত্যেকটা একটু চিন্তা করেন এখানে আমি কি ম্যানেজমেন্ট টেকনিকটা অ্যাপ্লাই করবো, কি স্কিলটা হুদাইবিয়া পড়ার সময় একটু চিন্তা, প্রত্যেকটা স্টেপে উনি কিভাবে নেগোসিয়েশনের দিকে আগাচ্ছে, একটা প্রতিকূল সিচুয়েশনকে একটা উইন উইন নেগোসিয়েশনে নিয়ে আসলো কিভাবে, কিভাবে উনি কুরাইশদের প্রতিনিধিগুলোকে ডিল করলো, কেন উনি ওসমানকে পাঠালো উমারকে না পাঠিয়ে, প্রত্যেকটা স্টেপে, হ্যাঁ, যে কিভাবে উনি একটা ফাইনাল একটা ডিসিশনে আসলো। তো আপনি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ গুলোকে মাথায় রেখে আপনি ফিল্টার করতে শুরু করেন সিরাপ, এবং এটা একবার পড়ে হবে না, কয়েকবার পড়তে হবে, এবং মাল্টিপল সিরাপ পড়তে হবে, একটা সিরাপ পড়লে হবে না। হ্যাঁ, সো আগে পার্সপেক্টিভটা ঠিক করতে হবে। এটা আমরা রেকর্ডিং দিয়ে দেবো আমাদের পেজে, আপনারা রেকর্ডিং থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি চান আমাদের পেজে ইনবক্স করবেন, আমরা স্লাইড দিয়ে দিব, যদি ইনবক্স করেন আমরা স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।